নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো পটল দিয়ে পনিরের তরকারি। তো এই পনির দিয়ে পটলের তরকারি রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এই পটল দিয়ে পনিরের তরকারি রেসিপিটা বানানোর জন্য গ্যাসের মধ্যে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো এদিকে গরম হয়ে গেছে। আর এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলটা দেখো, পটলটা এইভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর পটলের গায়ের মধ্যে আমি হালকা হালকা করে, খুব বেশি নয়, হালকা হালকা অল্প অল্প ছিলকা আমি রেখে দিয়েছি পটলের মধ্যে। দিয়ে দেখো পটলটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা। তো এখানে দেখো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পটলটা আমি তুলে নেব। পটলটা আমি উঠিয়ে নিলাম। এবার এই পটল ভাজা তেলের মধ্যে আমি একটু আলু নিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটাও দেখো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যাতে পটলের সঙ্গে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। একই রকম সবজিগুলো কাটলে তরকারিগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো আলুটাও আমি হালকা করে একটু ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে। তো আলুটাও দেখো এখানে হালকা হালকা ভাজা হয়ে এসছে। তো এই আলুটাও এবার আমি উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে দেখো ওই কড়ার মধ্যে তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা করে ভাজবো, খুব লাল লাল করে ভাজবো না। খুব বেশি পনিরটা ভাজলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়, যার জন্যে আমি একদম হালকা করে একটু ভেজে নেব। আর পনিরটা ভাজার সময় আমি হালকা করে একটু পনিরের মধ্যে নুন দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে। পনিরটা আমি তুলে নিলাম। আর একদম দেখো হালকা হালকা করে ভেজেছি আমি, একদম কিন্তু লাল লাল করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। তো পনিরটাও ভাজা হয়ে গেছে, পনিরটাও আমি তুলে নিলাম। এবার এই পটল পনির বানানোর জন্য আমি দেখো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করব। এবার এই মিক্সির জারের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর একটু আমি জল দিয়ে খুব ভালো করে এই একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব। তো তারপরে দেখো এখানে আবারও গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা গাটা একটু ফাটিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে তেলটা দিয়েছি, যেহেতু আমি পটল আলুটা ভেজেছি তেলের মধ্যে যার জন্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর একটু আমি হিং দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ খাবার। নিরামিষ খাবারে একটু হিং না দিলে খেতে কিন্তু ভালো লাগে না, যার জন্য আমি একটু হিংটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তখন যে আমি পেস্টটা বানিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা জিরে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিরামিষ খাবারে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। তারপর দেখো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মশলার মধ্যে আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম
ওই আলু আর পটলটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে কষাবো, খুব ভালো করে কষিয়ে নেব। পটল আর আলুটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে এসছে মশলাটার মধ্যে পটলটা আর আলুটা দিয়ে। এবার এই আলু আর পটলের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা আমি খুলে দেখছি, আলু আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে এই পর্যায়ে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম, আমি ভাজা পনিরটা দিয়ে দেবো। তো ভাজা পনিরটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট আবারও খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এই পনিরের সঙ্গে, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো পটল আর পনিরের তরকারিটা পুরো রেডি হয়ে এসছে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই আলু পটলের পনিরের যে তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো গরম মশলাটা দিয়ে দেখো আমি একটু ফুটিয়ে আমি পটল তরকারিটা নামিয়ে নিলাম। আর এখানে নিরামিষ আলু পটল পনিরের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই আলু পটল পনিরের তরকারিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি সবাইয়ের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে আলু পটল পনিরের নিরামিষ তরকারি।